শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই রাহুলের বাড়ির ড্রয়িং রুমে টান টান উত্তেজনা বিরাজ করছে। তখন রাজীব রায়চৌধুরী তিতলির দিকে রাগান্বিত হয়ে বলে, আমাদের আর ধোঁয়াশায় রেখো না, বলো বলো কি হয়েছে বলো। তখন তিতলি কিছুটা দ্বিধায় বলে, আসলে ও দিদিভাইকে বাঁচানোর জন্য। তখনই সে রাহির দিকে ইশারা করে। তখনই রাহি কঠোর গলায় বলে, একটাও কথা বলবি না তুই। তখন তিতলি প্রতিবাদ করে বলে, ভয় পাচ্ছিস যদি আমি সবটা সত্যি কথা বলে দিই? রাহুল তো তোকে দেখলেই এরপর কিন্তু আমি ভুলে যাব তুই আমার বোন। তখন রাহি উত্তেজিত হয়ে বলে, আগে একটা মানুষের জীবন নিয়ে টানাটানি, তারপর গয়না চুরি, হ্যাঁ? আর কত ক্ষতি করলে তোর শান্তি হবে তুই বল? পরক্ষণে ঠাম্মা বিস্মিত হয়ে বলে, ও ভুলু, এই মেয়েটা কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন দাদু কিছুটা বিরক্ত হয়ে বলে, এই মেয়েটা তো সব গুলিয়ে দিচ্ছে। তখনই রাজীব রায়চৌধুরী আর সহ্য করতে না পেরে তিতলিকে থামিয়ে দিয়ে বলে, চুপ, একদম চুপ, তিতলি, একটা কথা বলবে না তুমি। এরপর তিনি এক নিঃশ্বাসে তিতলিকে ঠগ, জোচ্চোর ও ক্রিমিনাল বলে দোষারোপ করেন এবং স্পষ্ট করে দেন যে রাহি বউবাড়ির বৌমা ও তার মেয়ে, আর তিতলির মতো নীচ মানসিকতার মানুষের সঙ্গে এক ছাদের নিচে দাঁড়িয়ে কথা বলতেও তার ঘৃণা হচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাই পরিস্থিতির মধ্যে হঠাৎ রাহুলের আগমন ঘটে এবং সবার দৃষ্টি তার দিকে ঘুরে যায়। তখন বড় পিসি সন্দেহের সুরে বলে, এই গয়না আর আমাদের বাড়ির গয়না কি এক হলো? তখন দাদু বিস্মিত হয়ে বলে, রাহুল, তুমি সত্যি তোমার বাইকটা বিক্রি করে দিলে? তখন রাহুল শান্ত গলায় বলে, হ্যাঁ বাবা, আমি বাইকটা বিক্রি করে দিয়েছি, কারণ ওই বাড়ির, রাহিদের বাড়ির প্রত্যেকটা মানুষ নিরপরাধ। যে মানুষগুলোকে মিথ্যে অপবাদ থেকে বাঁচানোর জন্য আমি বাধ্য হয়েছি এটা কিনতে। তখন রাজীব রায়চৌধুরী কৌতূহলী হয়ে বলে, কিন্তু এতগুলো টাকা তুমি কোথায় পেলে রাহুল? তখন রাহুল সব খুলে বলে, আমার ব্যাংকে যে কটা টাকা ছিল সব তুলে নিয়েছি। যখন টাকা দিয়ে পূরণ করতে পারিনি তখন নিজের প্রিয় বাইকটাও বিক্রি করে দিয়েছি। তখনই রাহি ভেতরে ভেতরে ভেঙে পড়ে, মনে মনে বলে, এ তুমি কি করলে রাহুল? আমার জন্য, আমার বাড়ির লোকের জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিলে। তার চোখে কৃতজ্ঞতা আর অপরাধবোধ একসাথে ভেসে ওঠে। পরের মুহূর্তে আমরা দেখতে পাই গয়নার দোকানের এক মহিলা সেখানে এসে উপস্থিত হন। তখনই তিনি তিতলিকে দেখিয়ে বলেন, আরে ওই তো গিয়েছিল আমার দোকানে, এই গয়নাগুলো ওই নিয়ে গিয়েছিল, বলল বিদেশে পড়তে যাবে, বাবা মাকেও বেচে দেবে, ঠাকুমার গয়না, আরও কত কি। তখনই ঘরের সবাই স্তব্ধ হয়ে যায় এবং পুরো ঘটনার আসল সত্য প্রকাশ পেতে শুরু করে। তখন দাদু গভীর ঘৃণা ভরে বলে, ছি ছি তিতলি, আর কত নিচে নামবি তুই? দিদির সুখের সংসার ছাড়খাড় করতে চাইছিস? এই বাড়ির প্রত্যেকটা মানুষ তোকে ঘৃণা করে। অন্যদিকে আমরা দেখতে পাই রাহির বাড়িতে পরিস্থিতি ভয়াবহ দিকে মোড় নিয়েছে। তখন হ্যারি আতঙ্কিত হয়ে ফোনে বলে, রাহি, এখানে সর্বনাশ হয়ে গেছে, জেঠু দরজা খুলছে না, জেঠিমণি অজ্ঞান হয়ে গেছে। তখনই রাহি ও রাহুল সবকিছু ফেলে দ্রুত সেখানে ছুটে যায়। তখন তারা পৌঁছে দরজার বাইরে দাঁড়িয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। তখন রাহুল দরজায় জোরে ধাক্কা দিয়ে বলে, আঙ্কেল, আঙ্কেল প্লিজ দরজাটা খুলুন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। তখনই রাহুল সিদ্ধান্ত নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকে। তখন তারা দেখে তথাগতবাবু গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। তখনই রাহুল দেরি না করে তাকে নামিয়ে আনে এবং রাহি ও রাহুল মিলে তাকে সামলে নেয়। কিছুক্ষণ পর তথাগতবাবুর জ্ঞান ফিরে আসে। তখন তিনি ভেঙে পড়ে রাহিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। তখনই রাহি কাঁদতে কাঁদতে বলে, বাবা, তুমি এ কি করতে চাচ্ছিলে বাবা? এই গয়নাগুলোর থেকে তুমি আমার কাছে অনেক দামি বাবা। শেষে আমরা দেখতে পাই একদিকে যেমন রাহুলের আত্মত্যাগে মিথ্যা অপবাদ মুছে যায়, অন্যদিকে সময় মতো পদক্ষেপ নেওয়ায় তথাগতবাবুর প্রাণও রক্ষা পায়। তখনই তিতলির সমস্ত ষড়যন্ত্র সবার সামনে পরিষ্কার হয়ে যায় এবং পরিবারের সবাই সত্যিটা উপলব্ধি করতে পারে। এই ছিল শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।